তো গাইস আমরা এখন আছি ঘোষবাড়িতে। এটা হচ্ছে বসিরহাটের বিখ্যাত একটা মেলা প্রাঙ্গণ। আর এখানে সব কিছু পাওয়া যায়, 12 মাস এখানে মেলা হয়। যে শুধু অকেশন পারপাস মেলা তা নয়, এখানে 12 মাস মেলা হয়। আর এটা ও একটাতে অলরেডি লাফিয়ে এসছে, আবার এখন একটাতে লাফাচ্ছে। আর এ পাশে রয়েছে নাগরদোলনা, এটাকে আমরা বলি ব্রেক ডান্স, এটা ব্রেক ডান্স। আর ওর পাশেই রয়েছে নাগরদোলনা। এখানে এখনও লোক মানে খুব একটা নেই, কারণ এখন সিজন চলছে না, সবে মাত্র মেলা সিজনটা শুরু হচ্ছে। এবার ধীরে ধীরে ধর না। আর এখানে এখন মেলাটা শুরু হয়নি, শীত পড়েছে, সবে এখন সিজন শুরু হচ্ছে। চারিদিকে দেখতে পাচ্ছেন কত ভিড়। এটা ভিড়ই নয়, এত লোক, এদের থেকেও বেশি বেশি লোক এখানে আসে এবং অনেক দূর দূর থেকে লোক এখানে এই মেলাটা দেখতে আসে। ঘোষবাড়ি এই যে একটা সিস্টেম এটা তৈরি করেছে, এটা অসাধারণ একটা সিস্টেম। আমরা আজকে নিয়ে 3 বার এই বাড়িতে এসেছি। একটা অনেকটা জায়গা জুড়ে, ভীষণ অনেকটা জায়গা, বলতে পারবো না, প্রায় 4-5 বিঘা উপর হবে বোধহয়। সেই জায়গাটার উপরে একটা কৃত্রিম মেলা তৈরি করে রেখেছে। মানে আপনার যদি মেলা ঘোরার ইচ্ছে হয়, আপনি এখানে যখন খুশি তখন আসতে পারেন। এসে এখানে মেলার যে একটা আনন্দকর একটা মুহূর্ত, সেটা আপনি ঘোষবাড়ি এখানে এসে দেখতে পারেন। আর এই সাইডটাতেই রয়েছে কুমোরপাড়ার একটা রেস্টুরেন্ট, যেখানে আপনি আপনার মনের মতো সুস্বাদু খাবার অর্ডার করে পেতে পারেন। এবং সেখানে যে ভিতরে ডেকোরেশনটা, অসাধারণ ডেকোরেশন। আমি চেষ্টা করবো ভিডিওটা দেওয়ার। ওদের যে ওয়ালটা আছে, অসাধারণ একটা ওয়াল তৈরি করা। সেখানে কুমোরপাড়ার গরুর গাড়ি যে ছড়াটা আছে, সেই ছড়াটা সুন্দর করে ড্রয়িং করে দেয়ালে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর কি বলি বলুন তো, আচ্ছা এই সাইডে এখন মিকি মাউসও আছে, ওখানে মিকি মাউস আছে, অনেক বড় একটা মিকি মাউস। বাচ্চারা এখানে ওঠে। আমি ভেবেছিলাম আমি একটু উঠবো, তা বলছে না, বড়দের নেওয়া যাবে না। আমাকে কেউ কেউ বড় বলে, আবার ইউটিউব থেকে আমার গেম খেলাটা বন্ধ করে দেয়, বলে 13 বছরের বাচ্চাদের গেম খেলা নিষিদ্ধ। আমি নিজেও জানি না আমার কত বছর বয়সে আমাকে ঠিক অ্যাডজাস্টেবল মনে হবে সবার। আর এই সাইডে রয়েছে চায়ের দোকান। এরকম ছোট ছোট স্টল করে এখানে দোকান বসে। আর এই সাইডটাতে দেখছি আপনার যদি কখনো মনে হয় যে একটু আলাদা মুহূর্ত কাটাবেন, তাহলে অবশ্যই ঘোষবাড়িতে আসবেন। একবার হলো ঘোষবাড়ি আসলে পরে আপনার মনটা আলাদা রকমের একটা এনার্জি পাবে। এখানে আপনি যতটা খুশির সময় আপনি কাটাতে পারেন। এন্ট্রিটা পুরোটাই ফ্রি, আপনি এখানে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। এবং প্রবেশ করার পরে এখানে যত কিছু আছে, যত রাইডিং জিনিস আছে, সব কিছু আপনি নিজের পয়সায় চড়তে পারেন। এবং খুবই কম মূল্যে এই সমস্ত রাইডগুলো দেওয়া হচ্ছে, মাত্র 20 টাকা করে সমস্ত কিছু ভাড়া। আর সত্যি কথা খুবই ভালো হয়। চারিদিকে এরকম সুন্দর সুন্দর গাছ রয়েছে, মানে পরিবেশটাকে এত সুন্দর করে এখানে ধরে রাখা হয়েছে। এবং এইখানটা কাটানো আপনার মুহূর্তটা যে একটা চিরতরে সুন্দর একটা মুহূর্ত হবে, সেটা আপনি যদি এখানে না আসেন তাহলে অবশ্যই আপনাকে এইভাবে সামান্য একটু ক্যামেরার ক্লিপ দিয়ে বোঝানো সম্ভব নয়। এখানটা আসলে পরে আপনি অনেক ধরনের মানুষের সাথে আপনার ভাব বিনিময় করে নিতে পারবেন। আর এখানকার দোকানদারগুলোর ব্যবহার অমায়িক ভালো। এরা এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে আপনাকে আপ্যায়ন করবে যে আপনার মনে হবে যে আপনি অন্য একটা জগতে আছেন। নিজের জীবনে যত ডিপ্রেশন আছে, সেই ডিপ্রেশন থেকে যদি বেরিয়ে আসতে যান, ঘোষবাড়ি একবার হলেও আসবেন। আমার ছেলে এখানে আসে আর নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব করে নেয়। এটা আমার বেশ ভালো লাগে। ও এখানে একা যতটা সময় পায় ততটা সময় কাটায়। আর আমরা এখানে বসে থাকি, এই যে এখানটাতে বসে থাকি। আর এই দোকানগুলো থেকে আমরা চা, সিগারেট, এই সমস্ত জিনিস একটু খাই। আজকে ঠান্ডা পড়ে গেছে, ভীষণ শীত লাগছে, আর আস্তে আস্তে শীতটা বাড়বে ধীরে ধীরে। আর
এখানেও ভিড়টাও বাড়বে ধীরে ধীরে, কারণ শীত মানে একটা আমেজ, একটা আমাদের বাঙালির শীত মানেই একটা আলাদা মুহূর্ত। গরমটাতে আমরা খুব একটা বাইরে কেউ বেরোতে চাই না, শীতকালটাতে এই শীতের যে দুপুর বলুন আর বিকেল আর রাতটা, এই জায়গাটাতে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের কত সুন্দর একটা মুহূর্ত ঘোষবাড়ি আপনাকে উপহার দেওয়ার জন্য তৈরি করে রেখেছে। তো আজকে এই অবধি, পরে আবার একদিকে দেখা হবে কোনো এক আলাদা একটা মুহূর্ত নিয়ে।